1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে বিনিময় সম্পত্তি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়ায়। পাকিস্তান আমলে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব ব্যক্তিকে শত্রু বা এনিমি হিসেবে ঘোষণা করা হয়েছিল তাদের সম্পত্তি রাষ্ট্র নিয়ন্ত্রণে নেওয়া হয়। একে বলা হতো এনিমি প্রপার্টি। পরিবর্তনের ইতিহাস। এনিমি প্রপার্টি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার এই আইনে উত্তরসূরি হয়ে এনিমি প্রপার্টি আইনের নাম পরিবর্তন করে রাখে। উদ্দেশ্য ছিল যেসব ব্যক্তিরা দেশ ত্যাগ করেছেন বা যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন তাদের সম্পত্তি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখা। বাস্তবে যা হয়েছিল, অনেক নিরীহ মানুষের সম্পত্তিও বিনা কারণে বা প্রশাসনিক দুর্বলতার কারণে অর্পিত সম্পত্তির তালিকায় পড়ে যায়। প্রতিকার ও বর্তমান পরিস্থিতি। অর্পিত সম্পত্তি ফেরত আইন 2000, ভেস্টেজ প্রপার্টি রিটার্ন অ্যাক্ট 2001 পরবর্তীতে বাংলাদেশ সরকার এই আইন প্রণয়ন করে, যার মাধ্যমে নিরীহ নাগরিকদের তাদের বৈধ সম্পত্তি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আজও হাজার হাজার পরিবার তাদের পূর্বপুরুষের সম্পত্তি ফিরে পেতে সংগ্রাম করে চলেছে। বিনিময় সম্পত্তির ইতিহাস শুধু জমির কাগজপত্রের নয়, এটি আমাদের দেশভাগ, যুদ্ধ, মানবাধিকার ও ন্যায় বিচারের ইতিহাসও বহন করে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।